নমস্কার। আমি রেকি মাস্টার মোহন চাঁদ ব্যাপারী। যারা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করছেন নতুন স্টুডেন্ট, তাদেরকে বলছি আপনারা কিভাবে ডিস্টেন্স হিলিং করবেন সেই ডিস্টেন্স হিলিং নিয়ে আজকে আমি একটি ভিডিও বানাচ্ছি। রেকি যেভাবে কল করতে হয় সেভাবে করবেন। প্রথমে সিম্বল গুলো ড্র করে নেবেন, তিনটে সিম্বল। প্রথমে চুকরে 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 সেহেকি 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 হনসাইসনেন হনসাইসনেন হনসাইসনেন, চুকরে 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 সেহেকি 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 হনসাইসনেন হনসাইসনেন হনসাইসনেন। এটা যদি নিজের ক্ষেত্রে করেন তাহলে চকুরে প্রথমে হবে। আর যদি অন্যের ক্ষেত্রে করেন প্রথমে হনসাইসনেন 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 সেহেকি 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 চকুরে চকুরে চকুরে। এটাও হনসাইসনেন 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 সেহেকি 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 চকুরে চকুরে চকুরে। ঠিক আছে। সামনে চকুরে একটা বড় করে ড্র করে নেবেন এবং চকুরের সিম্বলটা সারা ঘরের চারটে দেওয়াল, ছাদে, মেঝে এবং এয়ারে একসঙ্গে কল্পনা করে নিন। করে নিয়ে পুরো হোয়াইট লাইটে ঘরটা ভরে গেছে সেটা কল্পনা করুন। অন্যের ক্ষেত্রে দিতে গেলে, অন্যের ক্ষেত্রে যখন আপনি হিলিং করবেন, ডিস্টেন্স হিলিং করবেন, তখন সেক্ষেত্রে বড় করে একটা চোখে আর একবার ড্র করুন। করে নিজের চারিদিকে ভালো করে অ্যান্টি ক্লকওয়াইজ 3 ভাগ ঘুরিয়ে নিন। দেখুন ওই সময় যে পুরো চোখের হোয়াইট লাইটে আপনার বডি পুরো ভরে যাচ্ছে এবং আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত সুরক্ষিত সুরক্ষিত। বলুন, আমি আমি অমুকের যতক্ষণ হিলিং দেবো ততক্ষণ অবধি আমি চক্রের সিম্বল দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করে রাখলাম। সম্পূর্ণ সুরক্ষিত সুরক্ষিত সুরক্ষিত। তারপরে কল্পনা করুন উপর থেকে, কসমস থেকে হোয়াইট লাইট এলো, এসে আপনার সহস্র চক্রের উপর দিয়ে পাতলা প্লাস্টিকের মতো আপনার সহস্র চক্রের উপর দিয়ে আপনার সারা বডি ওই হোয়াইট লাইটে সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়ে গেল। বলুন, আমি হোলি ফায়ার আলোতে নিজেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করে রাখলাম, সম্পূর্ণভাবে সুরক্ষিত করে রাখলাম, সুরক্ষিত সুরক্ষিত সুরক্ষিত। এইভাবে প্রথমে চক্রের সিম্বল দিয়ে সুরক্ষিত করে নেবেন নিজেকে, তারপরে হোয়াইট লাইট দিয়ে সুরক্ষিত করে নেবেন। কারোর যদি খুব কঠিন রোগ থাকে, আপনি যাকে হিলিং করছেন, সেই ক্ষেত্রে আরেকটা সুরক্ষিত বলয় তৈরি করে নেবেন। আপনার অবয়ব সামনে দেখবেন এবং আপনার সাতটা সাতটা চক্রে একই সঙ্গে কল্পনা করুন, একই সঙ্গে কল্পনা করুন এবং আপনি চক্রে 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 করে ভাবুন, বলুন 3 বার এবং আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত সুরক্ষিত সুরক্ষিত। বলুন। ঠিক আছে। তারপরে ওই ব্যক্তিকে যদি আপনি পুতুলের মধ্য দিয়ে আপনি করতে পারেন, ডিস্টেন্স লিঙ্ক করতে পারেন কিংবা ডাইরেক্টও করতে পারেন। পুতুলের মধ্যে করলে আপনি ওই পুতুলের মধ্যে ওই ব্যক্তিকে আহ্বান করে পুতুলের মধ্যে প্রবেশ করাবেন। সেম প্রসেস, প্রবেশ করাবেন, তার নাম ধরে ডেকে প্রবেশ করাবেন যে অমুকে অমুক সত্তা, ধরুন আমি আকাশ মাঝির কথা বলছি, আকাশ মাঝি সামনে পুতুলের মধ্যে এসে তুমি বিরাজ করো। তাই হলো তাই হলো তাই হলো, দেখো আকাশ মাঝি ছোট্ট হয়ে পুতুলের মধ্যে প্রবেশ হয়ে গেল। আপনি যাকে হিলিং করতে যাচ্ছেন তাকে ওই পুতুলের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। কিংবা পুতুল না থাকলে বা আপনি করতে পারেন, সেখানে হাতের উপরে হাত রেখে এরকম ভাবে করবেন। ঠিক আছে, বাঁ হাতের উপরে ডান হাত রেখে এরকম ভাবে আপনি করবেন। এবারে রেকিকে কল করে নেবো। প্রথমে প্রথমে আগে হাত জোড় করে রেকিকে কল করে নেবো। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি প্রসন্ন চিত্তে জীবনযাপন করব। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি উদ্বিগ্ন হব না। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি ক্রুদ্ধ হব না। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি সৎভাবে কাজ করব। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি সমস্ত জীবন সম্পন্ন সত্তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করব। আমি এখানে উপস্থিত থাকার জন্য নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। রেকি মহাজাগতিক শক্তিকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পিতা শ্রী পরিতোষ ব্যাপারী, মাতা শ্রীমতী প্রতিমা ব্যাপারী আমার জীবনে থাকার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই কি গুরু এই আমার জীবনে থাকার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই কি গুরুর নাম নেবেন, আমার নাম নেবেন। নিয়ে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ইষ্ট দেবী মা শীতলা দেবী এবং শ্রী গুরু আমার জীবনে থাকার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার ইষ্ট দেবী কিংবা দীক্ষা গুরুর নাম দেবেন। তারপরে যাকে হিলিং করবেন সেই ব্যক্তির নাম নেবেন। সেটা যদি আপনি নিজেকেও নিজে ডিস্টেন্স হিলিং দেন, সেক্ষেত্রে আপনি আপনার নাম নেবেন, কিংবা অন্য ব্যক্তি হলে অন্য ব্যক্তির নাম নেবেন। আমি আকাশ মাঝিকে করব। আকাশ মাঝিকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রেকি
আকাশ মাঝির আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও, রেখে আকাশ মাঝির আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও, রেখে আকাশ মাঝির আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। 3 বার বলবেন, গ্যাসও ধ্যান করে নেবেন। গ্যাসও ধ্যান করে নিলেন। 3 মিনিট। 3 মিনিট গ্যাসও ধ্যান করে নিলেন। যখন রেকি ফ্লো ভালোভাবে শুরু হয়ে যাবে, তারপরে হাতটা এরকম পজিশন করে নেবেন। তখন এইরকম পজিশন করে কন্টিনিউয়াস রাখতে হবে, এরকম পজিশন করে নিয়ে আপনি আপনার কোলের উপরে হাতটা রেখে দিলেন, বা এরকম করে রেখে দিলেন। রেখে দিয়ে সামনে ওই যে ব্যক্তিকে হিলিং করবেন, সামনে দেখুন আপনার সামনে ওই ব্যক্তি বসে আছে, এবং তার ওই ফুল ফুল বডিতে প্রথমে হনসাইজেশন নেন, ড্র করুন, হনসাইজেশন নেন, হনসাইজেশন নেন, হনসাইজেশন নেন। সে কি, সে কি, সে কি, চোখরে 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 3টে সিম্বল ড্র করুন। ঠিক আছে? সেই ব্যক্তিকে আপনি যদি না চেনেন, তার ছবি অবশ্যই হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে হবে। তার ছবি দেখে অবশ্যই তাকে হিলিং করতে হবে। আর যদি চেনেন, তাহলে তার ছবির কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? একবার শুধু চোখের দেখা দেখে নিতে হবে। তারপরে শুধু কল্পনা করবেন যে ওই ব্যক্তি আপনার সামনে এসে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে বসে আছেন। ঠিক আছে? কল্পনা করে নেবেন, 3টে সিম্বল ড্র করে নেবেন। এবারে তার যে জায়গায় প্রবলেম, সেই জায়গায়ও 3টে সিম্বল ড্র করে নেবেন। করে নিয়ে আপনি ডাইরেক্ট বলতে পারেন, ধরুন আকাশ মাঝির ডান চোখে প্রবলেম আছে, দেখি আকাশ মাঝির ডান চোখের সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। দেখি আকাশ মাঝির ডান চোখের সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। দেখি আকাশ মাঝির ডান চোখের সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। আপনি ওই ডান চোখে 3টে সিম্বল ড্র করবেন, কনসেন্ট্রেশন সে কি চোখে করে নিয়ে বসে থাকবেন। দেখবেন আপনার হাতে ভাইব্রেশন হচ্ছে। যতক্ষণ ভাইব্রেশন হবে ততক্ষণ ওই রকমের হাতের উপরে হাত রেখে চুপচাপ বসে থাকতে হবে। ভাইব্রেশন যখন বন্ধ হয়ে যাবে, তখন আবার বলবেন, দেখি আকাশ মাঝি ডান চোখের আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। রেখি আকাশ মাঝি ডান চোখের আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। রেখি ডান চোখের আকাশ মাঝি ডান চোখের আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। কিংবা যার যেখানে প্রবলেম, সেই জায়গায় ডাইরেক্ট নাম বলবেন, এবং বলবেন ওই সেম প্রসেস, একই প্রসেস বলবেন। আর সেই জায়গায় আপনি ওই সিম্বলটা, 3টে সিম্বল প্রপার ড্র করে নেবেন। কনসেশনেন, সেহেকি এবং চক্রে, কনসেশনেন, সেহেকি, চক্রে। ভাইব্রেশন যখন শেষ হয়ে যাবে, আবার কল করবেন। এরকম 2-3 বার কল করে করে একটা টাইমে দেখবেন আপনি কল করছেন আর আপনার হাতে ভাইব্রেশন আসছে না, তখন জানবেন যে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, সম্পূর্ণ ওর ব্যথা যন্ত্রণা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তারপরে ওর শরীরে অন্য কোথাও প্রবলেম থাকলে সেই জায়গাও আবার আপনাকে কল করতে হবে। ধরুন ওর মণিপুর চক্রে, ওর স্টোমাকে গ্যাসের প্রবলেম হচ্ছে, আপনি ওর মণিপুর চক্রে ফিল করবেন, আবার মণিপুর চক্রের জন্য বলবেন। দেখি আকাশ বেনা মাঝি মণিপুর চক্রে সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। দেখি আকাশ মাঝির মণিপুর চক্রে সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। বলে এরকমই 4-5 বার পরপর, যখনই ভাইব্রেশন শেষ হয়ে যাবে, আবার নতুন করে রিকলিং করবেন। আবার সেটা শেষ হয়ে গেলে আবার নতুন করে রিকলিং করবেন। এরকম 4-5 বার করতে করতে একটা সময় দেখবেন আর ভাইব্রেশন হচ্ছে না, তখন স্টপ করে দেবেন। এরকমই ভাবে ওর শরীরের যেখানে যেখানে প্রবলেম আছে, ওই সমস্ত জায়গায় আপনাকে এরকম ভাবে রেখি কল করে ওকে হিলিং করতে হবে, তাহলে সেই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সেটা আধ ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, 1.5 ঘন্টাও লাগতে পারে। যতক্ষণ লাগবে ততক্ষণ আপনাকে করতে হবে। যদি আপনার টাইম না থাকে, মিনিমাম 15-20 মিনিট দিয়ে আপনি স্টপ করে দিতে পারেন। ঠিক আছে? স্টপ করে দিতে পারেন। সবার লাস্টে আপনি তার অরাও ক্লিন করতে পারেন। বলবেন, দেখি আকাশ মাঝির অরাকে সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। দেখুন ওই সময় ওর অরাতে পুরো চারিদিকে লাইট ভর্তি হয়ে গেছে, এবং ওকে পুরো ওর অরা পুরো ক্লিন হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। ওই সময় ওর অরাতে, ওর ফুল বডিতে আরেকবার 3টে সিম্বল ড্র করে নেবেন। হনসাইজনান, 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 শেখি শেখি শেখি, চোখরে 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 ড্র করে নিচ্ছেন। ড্র করে নিয়ে আপনি আবার ভাববেন। যদি টাইম না থাকে, অরা ক্লিন করার প্রয়োজন নেই। তারপরে
রেকি প্রবাহ বন্ধ করবেন। আপনি যাকে হিলিং করছেন তার নাম ধরে বলবেন, আমি যেমন আকাশ মাঝিকে করছি, আকাশ মাঝি সম্পূর্ণভাবে সুস্থ, সম্পূর্ণভাবে সুস্থ, সম্পূর্ণভাবে সুস্থ। তাই হলো, তাই হলো, তাই হলো। আমি এখানে উপস্থিত থাকার জন্য নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। রেকি মহাজাগতিক শক্তিকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আকাশ মাঝিকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি বলে নমস্কার জানাবেন। তারপরে এরকমই 3 বার ঝাড়া মেরে রেকি প্রবাহ বন্ধ করবেন। তারপরে আকাশ মাঝির সঙ্গে পট কানেক্ট করবেন, পটকাট পটকাট পটকাট। তারপরে শুষ্ক স্নান করবেন। এটা আমি বসে বসে দেখালাম, এটা আপনারা উঠে ভালো করে এই শুষ্ক স্নানটা করবেন, করে দেখুন। তারপরে আপনার পারলে আপনার বডিতে পুরো এরকম একটা চক্র ড্র করে দিন। বসে বসে আপনি ভেবে নিন আপনার বডি সামনে আছে, আপনার সামনে আপনি আপনার বডিতে পুরো চক্র ড্র করছেন, করে আপনার বডি পুরো এনার্জাইজড করে দিচ্ছেন। যদি কোনো ব্যাড এনার্জি আপনার বডিতে প্রবেশ করে এই হিলিং এর পারপাস, আপনার বডি সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেল, সেটা কল্পনা করুন। করে রেকি প্রভাব নমস্কার করে উঠে পড়ুন। ঠিক আছে। এটা ডিস্টেন্স হিলিং কিভাবে করবেন সেটা এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম। এবং এটা করে নিয়ে, শুষ্ক স্নানটা করে নিয়ে অবশ্যই কিন্তু হাতটা সাবান জলে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। আর হাতের পামে চোখরে ড্র করে নেবেন, চোখরে 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 চোখরে। ঠিক আছে, চোখরে ড্র করে নেবেন। এতক্ষণ কিভাবে ডিস্টেন্স হিলিং করবেন সেটা আপনাদেরকে আমি দেখালাম। এই ডিস্টেন্স হিলিং আপনি নিজের ক্ষেত্রে ডিস্টেন্স হিলিং করতে পারেন, কিংবা অন্যের ক্ষেত্রেও আপনি করতে পারেন। মানে নিজের বডিতে হাত না দিয়েও নিজেকে নিজে হিলিং করবেন। কিভাবে? আপনি ধরুন বিছানায় শুয়ে এরকম হাতের মধ্যে হাত রেখে শুয়ে শুয়ে আপনি রেকি কল করে, আপনার পিঠে ব্যথা হচ্ছে, শুয়ে শুয়ে এরকমই আরামসে শুয়ে পড়ুন। পিঠে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম হাতে হাত রেখে আপনি ডিস্টেন্স হিলিং করে আপনার পিঠের ব্যথা আরোগ্য করে নিতে পারেন শুয়ে শুয়ে এরকম ভাবে। ঠিক আছে, বিছানা আরাম করে শুয়ে শুয়েও করতে পারবেন। ঠিক আছে। ধন্যবাদ।